السلام عليكم ورحمة الله وبركاته. حمد ونصلي أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من أوتي كتابه بيمينه وقال الشاعر: ليس الجمال بأثواب تزيننا، ليس الجمال بأثواب تزيننا، إن الجمال جمال العلم والأدب. শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং আমার প্রিয় ভাই ডক্টর ইব্রাহিম সাঈদ হাফিজাহুল্লাহ এবং আমার প্রিয় বন্ধু ফজিলাতুল শেখ আনিসুর রহমান সালাফি হাফিজাহুল্লাহ এবং উলামায়ে কেরাম, গার্জেন যারা উপস্থিত রয়েছেন, সামনে বসে থাকা কচি কাঁচা মেয়ে এবং ছেলেরা, বেশি কথা বলবো না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দিবে তারা অত্যন্ত খুশি হবে, আর তারা বলবে যে ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় হতে হবে এবং হিসাব দিতে হবে, আর খুব খুশি হবে। নিজের আমলনামা লোকদেরকে দেখাবে আর বলবে যে দেখো দেখো, আজকে আমি আমার আমলনামাটা ডান হাতে পেয়েছি। আজকে আমাদের অনুষ্ঠান যেটা রাখা হয়েছে আর আমাদের সামনে যে পুরস্কারগুলো দেওয়া হলো, তো ওই মেয়ে এবং ছেলেরা আজকে পুরস্কার পেয়েছে, যারা এটা মনে রেখেছিল, যাদের ব্রেনে এটা ছিল যে আজকে যদি পরিশ্রম করি, আজকে যদি মেহনত করি, তাহলে একদিন আমি পুরস্কার পাবো এবং আমার মনটা খুব খুশি হবে। যারা পরিশ্রম করেছে তারা আজকে ফল পাচ্ছে, তাদেরকে খুশি অনুভব হচ্ছে। যার জন্য শায়ের বলছেন যে লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা, ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। আমি যদি খুব সুন্দর কাপড় পরিধান করি, তো সেটা কোনো সৌন্দর্য নয়। সৌন্দর্য ওটাই যার মধ্যে ইলম থাকবে, যার ব্যবহার ভালো, যার চরিত্র ভালো, সেটাই হলো সৌন্দর্য। ফাজহাদ ওয়ালা তাকসাল ওয়ালা তাকু গাফিল। তাই আমি বলবো যে এই অনুষ্ঠানে আজকে যে মেয়েরা পুরস্কার পেয়েছো, আর যারা আজকে পাওনি, এর পরে যে প্রোগ্রামগুলো হবে তাতে তোমরা অংশ নিবে, চেষ্টা করবে, অবশ্যই তোমরাও পুরস্কার পাবে। আর এই মাদ্রাসার আরেকটা জিনিস আমাকে দেখে খুব অত্যন্ত খুশি হয়েছে যে একটা লেখা মুজাল্লা ছেলেরা কিছু কিছু লিখবে, সেখান থেকে শিখবে, সেখান থেকে কোরআন হাদিসকে লেখা যে একটা মানে আস্তে আস্তে হ্যাবিট হবে। তো এটা আমি ধন্যবাদ দিব মাদ্রাসার পক্ষকে যে তেনারা এই জিনিসটা লিখেছেন। ছেলেরা চেষ্টা করবে, আল্লাহ তাআলা যেন আমাদের ছেলে এবং মেয়েদেরকে চেষ্টা করা এবং আগে বাড়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।